হেই হ্যালো এভরিওয়ান। তো সবাইকে গুড মর্নিং। আর সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে আমার দিনটা শুরু হয়েছিল, দেখো একবারে ফার্স্ট মর্নিং থেকে ভিডিওটা স্টার্ট করেছি। তো আজকে সারাদিন কী করেছি সেটারই ভিডিও আর কি তোমাদের সাথে শেয়ার করছি। তো একবারে সকালে ঘুম থেকে উঠে বাইরের সব কাজকর্ম করে মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছিল, তো ওকে খাইয়ে দাইয়ে তারপরে এই যে চলে এসেছি বিছানা গোছাতে। তো সেদিনকে একটু তাড়াতাড়ি উঠেছিল মাম্মাম যদি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে না, তাহলে তাড়াতাড়ি বিছানাটা গোছানো হয়ে যায়। আর অবশ্য ও একা ঘুমিয়ে থাকে না, ওর পাপাও ওর সাথে ঘুমিয়ে থাকে। তো আমার বিছানা পড়েই থাকে বেলা 11টা পর্যন্ত। 11টার সময় সব মানে ওর পাপা 11টার সময় ঘুম থেকে উঠে 10টা-11টা বাজে, তো তখনই আমার বিছানাটা তোলা হয়। তো তারপরে দেখো আমি বিছানা গোছাচ্ছিলাম, আর এদিকে মাম্মাম দেখো ঝাঁটা বারবার করে এরকমভাবে ঝাড় দিচ্ছে, দেখে গিয়ে ঝাড় দিচ্ছে, ঘর ঝাড় দিচ্ছে। তো আমাকে দেখে দেখে এগুলো শিখেছে, আমাকে যা দেখে করতে সেটাই ও করতে মানে করার চেষ্টা করে। তো দেখো কীরকমভাবে ঘর ঝাড় দিচ্ছিল। মেয়েটা আমার অনেক বড় হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়াও শিখে গেছে। তো তারপরেই চলে এসেছিলাম দেখো রান্নাঘরে রান্না করতে। তো কি রান্না করছিলাম সেদিন মনে নেই আমার খুব একটা, তো এডিট করা হয় না বলে ভিডিওগুলো পোস্টও করা হয় না এডিট করার জন্য। তো তারপরে রান্না করছিলাম, কি রান্না করছিলাম সেটাও আমার খেয়াল নেই। তো দেখো রান্না করছিলাম একা একাই। আর তারপরে এই যে রান্না টান্না সেরে খাওয়া দাওয়া করে দুপুরের দিক করে এই যে আম মাখা করতে চলে এসেছিলাম। অনেক দিন ধরেই আমার যা বলছিল যে আম মাখা করো আম মাখা করো। তো এর আগে যখন অনেক আম ছিল তখন আর আম মাখা করা হয়নি। তো একটাই আম ছিল, তাও আমটা অনেক দিনকারই ফ্রিজের মধ্যে রাখা ছিল। তো একটু দেখলাম নরম নরমই হয়ে গেছিলো, আমটা কাঁচা ছিল বাট একটু নরম নরম হয়ে গেছিলো। তো ওকে বললাম ঠিক আছে, মাম্মাম ঘরে ঘুমাচ্ছিলো, তো ওকে বললাম ঠিক আছে তুমি তাহলে লঙ্কাটা বাইরে থেকে পুড়িয়ে নিয়ে আসো, আর আমি আম মাখাটা এখানে করছি। তো ওই যে লঙ্কাটা পুড়িয়ে নিয়ে এসেছিলো, আর এই যে আম মাখাটা তারপরে একটু লঙ্কা পোড়া দিয়েছিলাম, আর একটু সামান্য চিনি লবণ আর কাসুন্দি দিয়ে এই যে আমটা এরকমভাবে মাখাচ্ছিলাম। দেখো খেতে দারুণ লাগছিলো, এখনই আমার জিভে জল চলে আসছে তোমাদেরকে দিতে মানে বলতে গিয়ে। এত সুন্দর হয়েছিল আম মাখাটা খেতে। এই দেখো দেখি দেখো জিভে জল চলে আসছে, এত সুন্দর লাগছিল দেখে। কাঁচা আম ভালোই লাগে খেতে। তে আমাদের এই বছরে মনে হয় দুদিন আম মাখা করেছিলাম। বলো কেমন হয়েছে? খাও তো, মনে হচ্ছে ভাত খাচ্ছে। তো দেখো সন্ধেবেলাতে বসে পড়েছিলাম এক গাদা জামা কাপড় নিয়ে গোছাতে, আর এত গরম পড়েছে মানে থাকা যাচ্ছে না। মাম্মাম তো দুটো ফ্যানেও ঘেমে যাচ্ছে, এত ঘামছে ও। তো তোমরা কে কে পছন্দ করো সেটা কমেন্ট করো। আমরা কেউ পছন্দ করি না, গন্ধটাই ভালো লাগে না। পছন্দ করে। তো কাঁঠাল খাওয়াতে এসছে, তো শখ করে খাওয়াতে এসছে, তাই একটা খাবো। এখন আর ভিডিও দেওয়াই হয় না, কি করবো আর, আমাদের ভিডিও দেওয়া হচ্ছে না এখন। আমরা এখন খুব ব্যস্ত না। আমার গালে টোল পড়ছে কবে থেকে দেখি, দেখো তাই তো বেশি কিউট হয়ে গেছে। তো আমার যা কাঁঠাল নিয়ে এসেছিলো বলে একটা কাঁঠাল খেয়েছিলাম। তো তারপরে দেখো আমার নাইকা থেকে পার্সেল এসেছিলো, আর মেকআপেরই জিনিস এসেছিলো। আমি যেহেতু নাইকাতে মেকআপেরই প্রোডাক্ট অর্ডার করি বেশি, নাইকা থেকেই বেশি অর্ডার করি মেকআপের প্রোডাক্টগুলো। আমাদের বহরমপুরে দুটো দোকান খুলেছে, তো সেখান থেকেও আনা হয়। আর বেশি নাইকা থেকেই মানে ফাউন্ডেশন যেগুলো বেশি একটুখানি মানে বেশি রেঞ্জের জিনিস হয় সেগুলো আমি নাইকা থেকেই অর্ডার করে নিই। তো কি অর্ডার করেছিলাম, সে একসাথে আমি 4টে জিনিস অর্ডার করেছিলাম। তো 4টে একসাথে অর্ডার আসেনি, জানি না কেন, দুটো করে এসেছিলো। তো এই যে দেখো লাভার্থের একটা লিপস্টিকের মানে 3টে ছিল সেট একটা। তো এই সেটটা আমি অর্ডার করেছিলাম, দেখতে খুব ভালো লাগলো সেট 3টে, আর সেট 3টে প্রচণ্ড সুন্দর ছিল দেখতে, খুব সুন্দর ছিল দেখতে। তো ইউজ করলে বুঝতে পারবো কীরকম সেটগুলো। আর একটা সুইস বিউটির
সুইস বিউটি মনে হয় না, কি জানি না, দেখতে হবে কি অর্ডার করেছিলাম। ওটা একটা আইল্যাশ গ্লু অর্ডার করেছিলাম। তো আর দুটো জিনিস, যেই দুটো অর্ডার করেছিলাম সেই দুটো পরের দিনকে আমাকে দিয়ে গেছে। তো ওই দুটোর আর ভিডিও করা হয়নি। আর এই যে দেখো কালারটা দেখাচ্ছিলাম আমি, খুব সুন্দর লাগছিলো কালারটা। আমার আগস্টে যেহেতু ব্রাইডাল আছে, তো সেই জন্যই মেকআপের প্রোডাক্টগুলো আর কি অর্ডার দেওয়া। সব কিছু তো মানে ফুরিয়ে যায়, আবার কিছু কিছু তখন আবার কিনতে হয় কিছু কিছু করে। তো সেই কারণেই কেনা আর কি, আমার যেহেতু ব্রাইডালের জন্যই কেনা। ল্যাশগুলোটা তো থাকেই না, বেশিরভাগ শুকিয়েই যায় ওটা। তো এইগুলোই অর্ডার দিয়েছিলাম। আর তারপরে এই যে আমার একটু সেলাইয়ের কিছু কাজ ছিল। এটা আমার মেশিন, আমার এটা আগে বাবার বাড়িতে ছিল, এখন আমি বিয়ের পরে শ্বশুরবাড়িতে নিয়ে চলে এসেছি। তো একজন আমাকে নাইটি সেলাই করতে দিয়ে গেছিলো, তো সেগুলোই সন্ধেবেলায় বসে বসে এই যে সেলাই করছিলাম। তো আজকে আমার সারাদিনের এই ছিল সারাদিনের মানে কাজ। তো তোমাদের ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, চ্যানেলটাকে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর সবাই একটু পাশে থেকো, একটু সাপোর্ট করো। টাটা।